ওয়া মিন দাব্বাতি ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বান্দা তুমি কি জানো না আমি এই জমিনের মধ্যে সকলকে রিজিক খাওয়াই। এমন কোন প্রাণী নাই এই জমিনের মধ্যে যাকে আমি আল্লাহ তাআলা রিজিক না দিই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছেই চাইতে হবে। আমরা মানুষের কাছে চাই, আমরা মূর্তির কাছে চাই, গাছের কাছে চাই, আগুনের কাছে চাই, মাখলুকের কাছে চাই। আল্লাহ বলেন বান্দা আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। এখন বলেন কারো টাকা লাগবে, কারো সম্পদ লাগবে, কারো সুস্থতা লাগবে, কারো অভাব দূর হতে হবে, কারো ছেলে মেয়ের সমস্যা, কারো সন্তান হয় না, কেউ বা বিবাহ করতে চায় পাত্র পায় না বা পাত্রী পায় না, আছে কি নাই? এমন মানুষ আছে। কেউ বিদেশে যাইতে চায়, কেউ মামলা থেকে নিষ্কৃতি চায়, কিন্তু আমার মালিকের কাছে আমরা মাথা নত করি না। আল্লাহ ডাক দিয়ে বলেন যে তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে আমি রবের কাছ থেকে সাহায্য প্রার্থনা করো। আর এই কাজটা ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, আর বিনীতগণ ব্যতীত সকলের জন্য এটা কষ্টকর। এখন বলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে ছিলেন। তিনি যখন শুনলেন তার সন্তান ইন্তেকাল করে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, উনি সওয়ারি থেকে নেমে 2 রাকাত সালাত আদায় করলেন। 2 রাকাত সালাত আদায় করার পরে আল্লাহর কাছে কান্নাকাটি দোয়া করলেন, মাগফিরাতের দোয়া করলেন। এত ধৈর্য কোথা থেকে এলো? এত ধৈর্য কোথা থেকে এলো? আল্লাহ তাআলার এক সিফাত হলো আস-সাবিরিন। আল্লাহ তাআলা ধৈর্যশীল, আল্লাহ তাআলা ধৈর্যশীল, বান্দাও ধৈর্যশীল। डरता है दिल बसोए गैर तू आ हसरता, दिल की हालत को बदल दे आए खुदा तू बेनजीर। মুআজ্জিজ মুহতারাম, আমরা সকলেই আল্লাহ তাআলার কাছে চাইবো, আমরা মাখলুকের কাছে চাইবো না, আমরা সকলেই আল্লাহ তাআলার কাছে চেয়ে নেব। কেননা রব সব কিছু পারেন। আমাদের রব হলো আল্লাহ, আমাদের রব হলো আল্লাহ। এই জন্য রবের কাছ থেকে সব কিছু চেয়ে নেব। কিসের মাধ্যমে? যেখানে আল্লাহ সবক শিখাইলেন, সবক আল্লাহ তাআলা সবক দিলেন কি তোমরা নামাজ আদায় করবে। যেই বান্দা 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে তাকবীরে উলার সাথে আদায় করে, ওই বান্দার দুনিয়াতে 5 পুরস্কারের মধ্যে একটা হলো দুনিয়াতে রিজিকের টেনশন নাই, রিজিকের কোনো টেনশন নাই। আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে বরকত দিবে, রিজিকের মধ্যে বরকত দিবে। এজন্য আমাদের কি করতে হবে? 5 নামাজে 500 বার ইস্তেগফার, ইস্তেগফার। রব্বে করিম আমাদেরকে এমন শিখাইতেছেন, রব্বে করিম আমাদেরকে বলতেছেন তোমরা 2 রাকাত সালাত আদায় করো, সালাতুল হাজত নামাজ পড়ে আমার কাছে সাহায্য প্রার্থনা করো, তোমার মনের ইচ্ছা প্রকাশ করো, দিনের বেলা পড়ো, রাতের বেলাও পড়ো। আমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। যদি দিনের বেলায় না পড়ো তাহলে রাতের বেলায় পড়ো, রাতের বেলায় না পড়ো দিনের বেলায় পড়ো। তাহাজ্জুদ নামাজ পড়ে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে চেয়ে নাও। কি লাগবে তোমার? চেয়ে নাও। আল্লাহ সবক দিতেছেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তাআলা বলতেছেন বান্দা তুমি আমি রবের কাছে ইস্তেগফার করে নাও, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কি যে ইস্তেগফার করে নাও। এজন্য উলামায়ে কিরাম বলেন 5 নামাজে 500 বার ইস্তেগফার, ইস্তেগফার, বেশি বেশি ইস্তেগফার করো, ইস্তেগফার করো। তো
তুবা লিমান ওয়াজাদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরা। তো যেই ওই ব্যক্তি সৌভাগ্যবান, যেই ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করে, এই বেশি বেশি ইস্তিগফার যার আমল নামার মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তুমি ইস্তেগফার করো, ইস্তেগফার করো, তাহলে আমি রব্বুল আলামিন তোমাকে যত রিজিক আছে সব কিছু তোমাকে দেব। কিন্তু ইস্তেগফার করে বান্দা যখন কেঁদে দেয়, ও আমার মালিক, সারা জীবন তোমার নাফরমানি করেছি, গুনাহ করেছি, পাপ করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি, অত্যাচার করেছি, আল্লাহ মাওলা তুমি আমাকে মাফ করে দাও।